বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ায় জার্মান সরকার সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন দেশটির চ্যান্সেলর ওলাফ শোলজ। এদিকে রোহিঙ্গা সংকটে স্থায়ী সমাধানের সহায়তার কথা জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্টি। সুইজারল্যান্ডে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা বলেন তারা। গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্মেলনের ফাঁকে সাইডলাইনে জার্মান চ্যান্সেলরের সাথে বৈঠক হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের, যেখানে জার্মান চ্যান্সেলর জানান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে তার সরকার পাশে থাকবে। এ সময় অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণেরও আহ্বান জানান। একই সাথে প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরিতে তার সমর্থনও চান তিনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সাইডলাইনে বৈঠক হয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সঙ্গেও। সেখানেও কথা হয় রোহিঙ্গা ইস্যুতে। এ ব্যাপারে স্থায়ী সমাধানে যেতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। রোহিঙ্গা সংকট নিরসনে এবছরের শেষ দিকে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনের জন্য তার সহায়তাও চেয়েছেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের ফাঁকে থাইল্যান্ড, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং পূর্ব তিমুর ও ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথেও বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।